আমেরিকার সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালির একটি ছবি প্রকাশ হয়েছে। এতে দেখা যাচ্ছে সে দখলদার ইসরায়েলের একটি আর্টিলারি শেলের উপর লিখেছে, তাদের শেষ করে দাও। শেলটিতে হ্যালির স্বাক্ষর করা লাইনটিতে আরও লেখা ছিল, আমেরিকা ইসরায়েলকে সবসময় ভালোবাসে। মেমোরিয়াল ডে উপলক্ষে গত সোমবার ইসরায়েলের লেবানন সীমান্তবর্তী একটি অঞ্চলে যায় নিকি হ্যালি। সেখানে গিয়ে গোলার উপর এমন বার্তা লেখে সে। কামানের গোলার গায়ে হ্যালির এই বার্তা লেখার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পরদিন মঙ্গলবার পোস্ট করে ইসরায়েলের সংসদ সদস্য ড্যানি ডানন। ছবিটির শিরোনামে ড্যানি লিখেছে, তাদের শেষ করে দাও। আমার বন্ধু ও সাবেক দূত নিকি হ্যালি এমন বার্তা লিখেছে। এই ছবি প্রকাশ্যে আসার পরই বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভের মুখে পড়ে নিকি হ্যালি। তবে হ্যালির এ ধরনের বেফাঁস মন্তব্য এটি প্রথম নয়। সে প্রায়ই তার পাবলিক বক্তৃতায় ফিলিস্তিনি প্রতিরোধের বিরুদ্ধে এ ধরনের কথা বলে থাকে। হ্যালির মন্তব্যের সমালোচনা করে হিউম্যান রাইটস ওয়াচের সাবেক নির্বাহী পরিচালক কেনেথ রথ বলেছে, নিকি হ্যালির আচরণই বলে দেয় সে আসলে কি। অন্যদিকে আমেরিকান অভিনেতা জন কুস্যাক বলেছে, যে একটি বোমায় স্বাক্ষর করতে পারে সে মানসিক রোগী ছাড়া কিছুই না। এর আগে হ্যালি সুপারনোভা মিউজিক ফেস্টিভ্যালের সাইটেও গিয়েছিল এবং ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে লিখেছিল, তাদের প্রতি 4 জনের মধ্যে একজনকে গাজায় হত্যা করা হয়েছে বা জিম্মি করা হয়েছে। অন্য কোনো দেশ এটি মেনে নেবে না। আমেরিকার উচিত ইসরায়েলের যা প্রয়োজন তা দিয়ে সাহায্য করা এবং কিভাবে যুদ্ধে লড়তে হবে তাদেরকে সেই পরামর্শ দেয়া বন্ধ করতে হবে। সে আমেরিকাকে ইঙ্গিত করে বলে, হয় তুমি বন্ধু হবে, না হয় হবে না। এমন মন্তব্য করার সময় হ্যালি ইসরায়েলিদের হাতে নিহত 36,000 ফিলিস্তিনিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে এবং আরও হাজার হাজার ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে আটকে আছে তা বেমালুম ভুলে যায়। বলে রাখা ভালো, 2017 সালে হ্যালি হুমকি দিয়েছিল যে আল-কুদসকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি না দিলে এবং সেখানে মার্কিন দূতাবাস স্থানান্তর করার জন্য সার্বভৌম দেশগুলো জাতিসংঘের প্রস্তাবের পক্ষে ভোট না দিলে $1 বিলিয়ন মার্কিন বৈদেশিক সাহায্য কেড়ে নেওয়া হবে। সে সবসময় ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের পক্ষে অবস্থান নিয়েছে। নিকি হ্যালি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে জাতিসংঘের মার্কিন দূত হিসেবে কাজ করেছে। এবার সে রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট নির্বাচন করতে চেয়েছিল। তবে রিপাবলিকানদের দলীয় নির্বাচনে ট্রাম্পের কাছে শোচনীয় পরাজয় হয় তার। যদিও সে শুরুর দিকে ট্রাম্পকে সমর্থন জানায়নি, তবে গত সপ্তাহে নিকি জানায়, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকেই ভোট দেবে সে।